আপনার পরিচয় এবং হচ্ছে যে আপনি কবে এখানে আসছেন, এর সাথে আপনার বর্তমান অবস্থানটা কি একটু বলবেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আমন্ত্রিত অতিথি ও আমার বিজনেস পার্টনার সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার পরিচয় আবুল কালাম আজাদ, আমার ডিস্ট্রিক্ট নড়াইল। আমার একটা কনফেকশনারি বিজনেস আছে দুলাইপাড়ে। তো পাশাপাশি আমি কিছু টাকা সঞ্চয় করি এবং চিন্তা করি কিছু অ্যাসেট করার জন্য। তো আমি বিভিন্ন জায়গায় খুঁজছিলাম কোথায় ইনভেস্টটা করা যায় এবং নিশ্চিত নিরাপদ হয়। তো আমি কয়েকটা মাধ্যমে খুঁজতে খুঁজতে আমি আলহামদুলিল্লাহ এখানে একটা সন্ধান পেয়েছি কোনো এক ভাইয়ের মাধ্যমে। তো আমি কিছুদিন যাচাই বাছাই করার পরে আমার কাছে সব কিছুই ভালো লেগেছে এবং আমি সেফটি মনে করেছি। তো আমি দুটো জায়গায় ইনভেস্ট করেছি। আমি কিছু জমিতে করেছি আর আমাদের বেআইকন 5 স্টার হোটেল আছে কক্সবাজারে, ওইখানে আমি কিছু ইনভেস্ট করি। তো এটার মাধ্যমেই আমার শুরু হয় ব্যবসাটা। আমি কিছু জানতে পারি এবং এখানে আমার কনফিডেন্সও তৈরি হয়। তো আমি বিনিয়োগ করে যখন এটা রিটার্ন আনার একটা সুযোগ দেখি বা পাই, তখন আমি এটা রিটার্ন আনার চিন্তা করি। তো উইদিন 4 মান্থের ভিতরে আমার এখানে আলহামদুলিল্লাহ আমি আমার কল্পনাতীত আমি এখান থেকে একটা ভালো বেনিফিট পেয়েছি। সেটা আসলে বলতেও আমার মানে বুক কাঁপছে, কারণ এখানে অডিয়েন্স কেউই সেটা বিশ্বাস করার মতো না। আনবিলিভেবল একটা প্রফিট আমার চলে এসেছে আলহামদুলিল্লাহ। আমি 4 মাসে প্রায় 32 লক্ষ টাকা এখানে হালাল 100% হালাল আসলে বিশ্বাস আসলে এখান থেকে সম্ভব। স্যার বলেছেন যে 90% ব্যবসার থেকে আপনার আল্লাহ রিজিক রেখেছেন। তো আমরা চাইলে ব্যবসা করে সেটা সম্ভব। তো স্যার যেভাবে ক্লাস নিচ্ছেন, আমাদের দায়িত্ব নিচ্ছেন, 100% সেটা যদি আপনারা বিলিভ করেন এবং তাকে সময় দেন এবং তার প্ল্যান মতো যদি থাকতে পারেন, সময় দিলে ইনশাআল্লাহ অবশ্যই আমি যেটা অ্যাচিভ করেছি আপনারা উনি যেটা বলছে মানে লোয়েস্ট বলছে, এর থেকে অনেক বেশি ইনকাম করা সম্ভব এবং আপনারা করতে পারবেন ওনার ডিরেকশন নিয়ে চলবে। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অনেকে দেখছি আমাদের বিজনেস টেকনোলজির পার্টনার আছেন এবং যারা নতুন আসছেন তাদের জন্য বলা, আর আমরা যারা আছি আমরা জানি ব্যাপারটা। আসলে আমি একটা ভালো বিজনেস করতাম, আমার প্রাইম টেক্সটাইল নাম করা মাস্টার টেক্সটাইল শোরুম রাজধানী মার্কেট এবং মার্কেটের আমি সেক্রেটারি। তা আমি চিন্তা করলাম শাড়ি ব্যবসা করতাম, শাড়ি ব্যবসা ভালো না, চিন্তা করলাম একটা ব্যবসা করার দরকার। এই মুহূর্তে তো শাড়ি ব্যবসা ভালো না। আমি একটা সূত্র খবর পেয়ে নাই আমার চ্যানেলের শুনে তার মাধ্যমে আসলাম এখানে। আসার পর আমি 2 মাস অ্যানালাইসিস করলাম যে এখানে আসলে মানে বুঝলেন তো হাই কোম্পানি, সেটা অনেকেই ফার্স্ট এটা মনে করে আর কি। এই জন্য হাই কোম্পানি না ভালো মানে কোম্পানি আমি জানার পরে আমি 2 মাস পরে এখানে আমার ওই ব্যবসা ভাড়া দিয়ে দিলাম। আমি আসলাম এখানে, আশা বলে আমাকে ভালো লাগলো। সবচেয়ে ভালো লাগলো যে তাদের যে এখানে একটা জিনিস কি ইহুকাল প্রকার, আমরা 2টা জিনিসই এখানে। সর্বপ্রথম আমার ভালো লাগছে যে ইহুকালের যে তাদের যে একটা আমলটা আর বেনিফিটস তো আছেই। তো পাশাপাশি আমি ইনশাল্লাহ এখানে আসলাম করতেছি এবং এখানে এসে দেখলাম যে সৎ হালালভাবে আসলে এখানে কোটি টাকা ইনকাম আর্ন করা সম্ভব যদি আমার ক্যাপাসিটি থাকে। ঠিক আছে, তো আমি এখানে আসলাম পরে ডাইরেক্ট হলাম। তারপর আমার মতে কিছু শেয়ারও কিনলাম। ওদের তো অনেক টাকা, মানে যেমন কক্সবাজার আমরা কিনলাম এখন অনেক টাকা, 4 গুণ 5 গুণ। আর আমি দেখলাম আমি আবার স্মার্ট সিটিতে নিলাম, জমিও নিলাম। তো এখানে আমি মনে করি সময় খুবই সংক্ষিপ্ত, মাগরিবের রক্ত খুব কম থাকে, এজন্য সময় বেশি নিব না। যে আসলে মানুষ যেটা বিশ্বাস করে, প্রথমে বিশ্বাস, এই বিশ্বাস যার যত দৃঢ় থাকে সে তত পরিশ্রম ওই লাইনে সে বাধা উপেক্ষা করে। প্রত্যেকটা বিজনেসের শুরুতে আপনি যেখানেই যাবেন সফলতার পিছনে কিছু টান থাকে, পিছু টান। এই পিছু টান যে উঠতে পারে সেই সফলতায়
এগোতে পারে। আমরা এখানে আসছি না, আমাদের লিডার অনেকেই গাইডলাইন করেছে, এর মধ্যে কিছু পিছুটান ছিল হয়তো এরকম আপনার এত বড় বিজনেস, এত বড় প্রোডাক্ট সবাই তো আপনার নিবে না, আপনার হয়তো ধারণা করবেন একজনে, হ্যাঁ সে নিবে না, এটাতে ভেঙে পড়া যাবে না। এই যে 3 মাস বলছে না, 3 মাস পুরাপুরি পিছনে কি হয়েছে এটা না দেখে যদি আপনি থাকতে পারেন, 3 লাখ না 3 কোটি টাকা সম্ভব, সম্ভব। আমি আপনাদের কিছু উদাহরণ আহ্বান এটাই জানাবো, সম্ভব। পিছনে কিছু না, কি হচ্ছে এটা না, যেহেতু লিডার বলছে সে দায়িত্ব নিছে, আমার কি হলো ঝড় তুফান সব ছাইরা এদিকে তাকাতে হবে। এই 3 মাস একাকার হয়ে যেতে হবে, তাহলে 3 কোটি টাকা অর্জন করা কোনো ব্যাপার ব্যাপার না। না। এই জন্য আমি আপনাদেরকে এই সংক্ষিপ্তই বললাম আপনি এটা বলেন। আমার জীবনে। হ্যাঁ। আমি এখানে 1 বছর হয়নি, আলহামদুলিল্লাহ। আমি আমার আসলে পুরা আমি আরেকটা জায়গায় জব করি, আমি আসলে এখন থিঙ্কিং করতেছি যে ওইটা বাদ দিয়ে যদি পুরাটা করতাম তাহলে আমি আজকে 3 কোটি প্লাস আমার ইনকাম হতো। আমার প্রায় যেই আমার অ্যাচিভমেন্ট প্রায় 50 লাখের মতো আলহামদুলিল্লাহ আমার অ্যাচিভমেন্ট হয়েছে। আশা করি আমার এই বছরে 10 কোটি আমি ছাড়াই যাবো ইনশাআল্লাহ, আপনাদের দোয়া এবং আমি আমার ওই স্বপ্ন নিয়ে ড্রিম নিয়ে আগাচ্ছি। আপনাদের দোয়া চাই এবং হলো আপনারা দোয়া করবেন এবং আমি আপনাদেরকেও বলি আপনারা ওই লাইনে আসেন এবং আপনারাও বড় স্বপ্ন দেখেন। স্বপ্ন না দেখলে বাস্তবায়ন করা যায় না, আগে স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন দেখতে হয়, প্ল্যান করতে হয়, তারপর বাস্তবায়ন হয়। এই জন্য আপনার আগে বিশ্বাস করতে হবে, এটাকে স্বপ্নে ধারণ করতে হবে এবং বাস্তবায়নের জন্য হাঁটু গেড়ে মানে মাজায় বলে না গামছা বেঁধে মাজায় বেঁধে নামতে হবে, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এবারে আমার সংক্ষিপ্ত উনি হোটেল ইন্টারকন্টে আমার কলিগ ছিল, এখনো বর্তমানে আছে, উনি হোটেল ইন্টারকন্টে জব অবস্থা আছে। আমি শাহাবুদ্দিন। আমি বেশ অনেকদিন ধরে আছি হোটেলে, আমার বাড়ি কিনতে। তো প্রথম আসলে প্রথম দিক দিয়ে মাকসুদ ভাইয়ের সাথে যখন আমার দেখা হয়, তো মাকসুদ ভাই আমার অনেক পরে আসছে যদিও, তারপরে ওর সাথে প্রথম দেখা হলো, দেখা হওয়ার পরে দেখলাম সে তার নিজের মতো করে সে যে অনেক আছে না অফিসিয়ালি একজনের দিকে আরেকজনে মানে ইয়ে করে যায় প্রতিহিংসা, ওর ভেতরে ওইটা আমি কখনো দেখিনি। আমি প্রথম দিক দিয়ে তার দেখছি যে তার মতো করে সে সবসময় কাজ করতো, মানে একটা কি জানি একটা চিন্তা বা একটা গভীরভাবে সে মনোযোগ দিয়ে তার দায়িত্বগুলি পালন করতো। তো প্রথম দিকে আমি তাকে দেখি, কিছুদিন পরে এই যে সে আর নাই, যা আসার পরে আমার মানে এটা 24 সালে 1 জানুয়ারি প্রথম মাসে সে চলে আসছে, তখন আমার ভাবে আর তার দেখা হয় না। তো অনেক দিন পর একদিন আমার অফিসে গেছে, অফিসে আমি না ওইটা প্রোগ্রাম করতে গেছি, প্রোগ্রাম প্রোগ্রাম করতেছি। পরে আমি বললাম যে ভাই আপনি, পরে বলল যে হ্যাঁ আমি তো একটা কোম্পানিতে আছি, তো আমি এই অবস্থা আছি। পরে আমাকে একটা কার্ড দিল, কার্ড দিছে, পরে আমি কার্ডটা নিলাম। পরে আমি চিন্তা করলাম যে আমাদের তো অফিসের যে অবস্থা এখন, চাকরি প্রাইভেট সেক্টরের চাকরি আর হোটেলে অবস্থা তো বেশি একটা ভালো না। একদিন যাই অফিসে, মাসুদ ভাইয়ের অফিসে আসলাম, আয়সা দেখছি যে তার অফিসে যে সফটওয়্যারে দোতলা। তো পরে বললাম যে ভাই আপনি কেমন এখানে, আমরা কি সেই সুযোগ পাবো? আপনি তো কাজ করতেছেন যেহেতু একটা কোম্পানির সাথে জিএম হিসেবে, ডিরেক্টর হিসেবে কাজ করতেছেন, তা আমাদের কি কোনো সুযোগ আছে? তো সে বললো যে যদি আপনি চান, আপনি যদি ডিটারমেন্ট হন যে হ্যাঁ আমি এর থেকে কাজ করব এবং কাজ করতে পারবো, তাইলে আপনি সম্ভব। আর যদি বলেন যে না আমার এটা সম্ভব না, জমি জমা ব্যবসা আমি বুঝি না, দরকার নেই, তাইলে আপনি আসা দরকার নেই। পরে আমি বললাম যে না জমি না যেই হোক, কাজ দিলে কাজ হয়, সমস্যা নাই, আমি কাজ করতে চাই, কাজ করতে চাই। পরে বলে তাইলে আপনি আসেন। তো আমি আসলাম গত জুলাইতে আসার পরে থেকে আলহামদুলিল্লাহ এখানে আসার পরে এখন যে অবস্থা আছি সর্বোপরি মিলে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সংক্ষেপে বললাম, বেশি আর বললাম না। হ্যাঁ, আস্তে আস্তে আপনারা আসবেন, হ্যাঁ আরো সময় পেলে আরো গভীর আলাপ করবো। তবে আলহামদুলিল্লাহ আপনাদের তো সব অনেক ভালো আছি এবং আমাদের যে প্রথম যে অবস্থা ছিল তার থেকে এখন অনেক ভালো আছে। এখন আমি চিন্তা করতেছি আমি ইন্টারকন্টিনেন্টাল চাকরি দিব কি, আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি বলছিলাম যে আমি অলরেডি ওই রিজন দিয়ে দিই, পরে বলো যে না আর কিছুদিন কন্টিনিউ করেন, এই বছরটা করেন, একটু মেরুদণ্ড শক্ত এই বছরটা কন্টিনিউ করেন, হ্যাঁ যে 26 সালটা কন্টিনিউ করেন,
27 সাল থেকে আমরা কমপ্লিটলি দিয়ে দেন। তো আলহামদুলিল্লাহ বস আমাকে যথেষ্ট হেল্প করতেছে। এই হেল্পের কারণে আমার ইনকাম আল্লাহর মধ্যে অনেক অনেক বাস্তব বৃদ্ধি হচ্ছে। আপনার সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। আচ্ছা, সর্বশেষ আমাদের মোহাম্মদ ভাই সনিক ভাই যদি একটু আপনি একটু আসসালামু আলাইকুম। আমি নূর আলম সানেট। আমি একটা গভর্নমেন্ট জব করি। তা এটা আসলে ওই আজাদ ভাই, আমি গভর্নমেন্ট জব করলেও বা পুলিশে জব করলেও মানে প্রচলিত পুলিশিং এর সাথে আমি আসলে অ্যাডজাস্ট করতে পারি না। ঠিক আছে, ওই আমিও কিছুটা মাকসুদ ভাইয়ের মতোই ওনার থেকে একটু পরে শুরু করছি। মানে মানুষ লম্বা তো হাফ প্যান্ট পরলে হাঁটু বেড়ে যেত, কিন্তু বেশ ছোটকালেই নামাজ শুরু করছি। আর ওই লাইফে যেটাই আমি একবার শুরু করছি ওটা যে আছে না, যে রোজা কিছু রাখলাম কিছু ছাড়লাম, দাড়ি রাখলাম কাটলাম, নামাজ ধরলাম ছাড়লাম, তা এরকম মানে না। গ্রুপ করে ওই রকম 2-3টা কাজ করছি, তা দেখছি যে এটা ভালো। আর আমিও দেখলাম যে জমিটা প্রথম নিয়ে রেজিস্ট্রিটা হয়ে গেলে, রেজিস্ট্রেশনের পরে আমার জমি এটা তো আমার বাপেরও বিক্রি করার সুযোগ নাই। রেজিস্ট্রিটা পর্যন্ত ধরেন মাস 3 একটু রিস্কের মধ্যে থাকা লাগে। ওইটা ওই যে ওরকম ভালো লোক দেখে গেলিয়ে ওইভাবে ছোটখাটো একটু কাজ নিজেরাই করতাম। ওই মূলত আজাদ ভাই আমার কাছে ওই রকম ভাবে ঢুকতে যায়, উল্টে উনি আমারে আবার এই দিকে নিয়ে আসছে। ঠিক আছে, তা আমাকে আবার কেউ মানে আনলে ওই যে বললাম না যে অ্যালিকো, তারপর আরো ভালো ভালো ব্র্যান্ডের ঢুকতে পারি না। আজাদ ভাই যতই চাক, আমি আমার লেভেলে, আর যেহেতু আমি গোয়েন্দা সংস্থায় কাজ করি, আমি আমার লেভেলে যাচাই বাছাই করেছি। ঠিক আছে, তা করে আমার কাছে মনে হয়েছে যে এনাদের ওই যে এক ভাই মানে বললেন যে ইহকাল ও পরকাল আছে, তা যার 2 কাল আছে তার দ্বারা মানে খুব বেশি প্রতারিত হওয়ার বা নাই। হ্যাঁ, হয়তো আমাকে 10 টাকার গল্প শোনাচ্ছে, 10 টাকা না হোক 6 টাকা হবে, 6 টাকা না হোক 4 টাকা হবে, লস হবে না। লস না মানে হ্যাঁ লস হবে না, হয়তো প্রফিটটা কম হলো, কিন্তু মকসুদ ভাই আমারে মেরে দিয়ে তিনি বড় লোক হবে আর আমার এই মেরে দেওয়া টাকা তিনার কপালে সবে, এই ভয়টা তাদের থাকবে। তা এই হিসাবে আসা। আর আমি মানে একটু ইনভেস্টের চিন্তা ভাবনা করতেছি। আর আমি একদমই আসলে নতুন, এটা আপনাদের বলার মধ্যে আমার সফলতা নাই। এই 19 তারিখের দিকেই আসছি। তবে তার মধ্যেও মানে আমাকে যেখানে দেখাইছে সেখানেও মাকসুদ ভাই আমাকে দৃশ্যমান একটা প্রফিট দেখাইছে, যে আপনি যদি এই মুহূর্তে আসেন দেখা যাচ্ছে আমাকে সেখানেও যেটা একটা প্রফিট দেখাই দিচ্ছেন উনি, সেখানেও আমি দেখলাম যে 5-7 লাখ টাকার মধ্যে একটা আছে, মানে গ্যাপ আছে, যেটা এখনই আমি হয়তো 27 বা 25 লাখ দিয়ে কিনতে হবে। আমি উদাহরণ দিচ্ছি, এটা কিন্তু ফিক্সড কিছু না, মানে আপনাদের বোঝার জন্য। দেখা যাচ্ছে সেটা উনি আমাকে 20-এ কিনে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, জানি না সফল হতে পারবে কিনা, এই আর কি। আর আমার গল্পটা একদম মানে সপ্তাহ 19 তারিখ, আজকে এক সপ্তাহ এই জন্যই আমার কাছে ওই যে মনে হয়েছে। আর তারপরও আমি বলবো যে আপনারাও যার যার লেভেলে যাচাই বাছাই করেন। ঠিক আছে, কারণ আমি 2 মাস করছি। হ্যাঁ না, সেটাই বলছি যে আমার আর এই ভাইয়ের আর আজাদ ভাইয়ের গল্প শুনে চলে আসবেন না, আপনিও আপনার লেভেলে একটু দেখেন, দেখে আসেন। ধন্যবাদ। আচ্ছা, এখন